আমার মা বলতো, এই গ্রাম হচ্ছে তোর শিকড়, তুই একে ভুলে যাস না। আর আমি মনে মনে হাসতাম আর বলতাম, আরে কিসের গ্রাম, শহর হচ্ছে আমার প্রাণ। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন। আর মায়েদের সাথে রাগ করে থাকতে হয় না। আচ্ছা, ফুলকপি তো পাই নাই, বাঁধাকপি নিয়ে আসছে। সামির, তুমি কথা কেন ঘোরাচ্ছ? বিশ্বাস করো, আম্মা তোমাকে অনেক ভালোবাসে। বুঝো না তুমি তোমার মাকে? মায়েরা কখনো মিথ্যা বলে না। তুমি বুঝো না আম্মাকে? হ্যাঁ, আম্মা শুধু এইটা না, আরো অনেক কিছু বলছে। কি বলছে? তোমার নাকি ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল, তারপর মরতে মরতে নাকি বেঁচে গেছো, অনেক কষ্ট পাইছো। আর আম্মা তোমার জন্য সবসময় আল্লাহ আল্লাহ করছে যাতে তুমি তাতে সুস্থ হয়ে যাও। সে অনেক কষ্ট পাইছিল তোমার জন্য। আমিরের বিশ্বাস ভেঙে চুরমার। একটি রহস্যময় ফোন করলেই উল্টে যাবে পুরো পরিবারের ভাগ্য। সাজ্জাদ ও সুনেরার গোপন সত্য প্রকাশে আসলে কি ভেঙে পড়বে সাজানো সংসার? আর শেষ দৃশ্যে এমন এক ধামাকা টুইস্ট যা দেখার পর আপনার নিঃশ্বাসও থেমে যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই সবাইকে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা এটা আমাদের গল্প নাটকের একনিষ্ঠ দর্শক, যারা নিশ্চয়ই 40 নম্বর পর্বটি দেখার পর থেকে রাতের ঘুম হারাম করে ফেলেছেন। মনের ভিতর একটাই প্রশ্ন ঘুরছে বারবার, পরের পর্বে ঠিক কী হবে? বাসার কি সত্যি সব জেনে যাবে? সাজ্জাদ আর সুনেরার গোপন সম্পর্কের কথা কি এবার সবার সামনে উন্মোচিত হয়ে পড়বে? পায়েলই বা কী করবে যখন সে জানতে পারবে তার সংসারের ভিতর এত বড় একটা ষড়যন্ত্র চলছিল? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এটা আমাদের গল্প নাটকের 41 নম্বর পর্বের সবচেয়ে বড় চমক, সবচেয়ে রোমাঞ্চকর মোড় এবং সেই বহুল প্রতীক্ষিত ধামাকা টুইস্ট যা আপনাদের একেবারে চমকে নিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, একটা কথা আগেই বলে নিচ্ছি, এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ ভিডিওটি একেবারে মাঝখানে এবং শেষে এমন কিছু তথ্য আছে যা আপনি মিস করলে পুরো গল্পের সবচেয়ে বড় ধামাকাটাই আপনার কাছে সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে চলুন একদমই শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম, সেটা একটু মনে করিয়ে দিই। 40 নম্বর পর্বের শেষ দৃশ্যে পুরো পরিবার যেন এক অদ্ভুত থমথমে পরিবেশে ডুবে গিয়েছিল। বাসার একদিকে তার পরিবারকে একসাথে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, অন্যদিকে সাজ্জাদের মনের ভিতরে যে জমা হওয়া অপরাধবোধ তাকে ভিতর থেকে ক্রমশ ভেঙে দিচ্ছিল। আর সুনেরা, তার সেই চিরপরিচিত শীতল মুখের হাসি নিয়ে সবার সামনে এতটাই স্বাভাবিক ছিল যেন কিছু হয়নি, যেন সে কোনো খেলা খেলছে আর বাকি সবাই দাবার গুটি। পায়েল সেই পর্বে বারবার অনুভব করছিল যে কিছু একটা ঠিক নেই। তার মনের আনন্দ অজানা আশঙ্কা বাসা বেঁধেছিল। সে বাসারকে জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গিয়েছিল বারবার, কারণ বাসারের চোখে দেখাতে পাচ্ছিল এক অদ্ভুত ক্লান্তি, এক নীরব যন্ত্রণা। পায়েল বুঝতে পেরেছিল যে এই মানুষটা একা হতে পারে, অনেক বড় একটা যুদ্ধ লড়তে যাচ্ছে, কিন্তু ঠিক কার বিরুদ্ধে সেই যুদ্ধ সেটা কখনো তার কাছে স্পষ্ট ছিল না। আর সে সাজ্জাদ কি করবে? সে যখন রাতে একা বসেছিল তার ঘরে, তখন মুখে যে ভাবটা ছিল সেটা শুধু অনুতাপের নয়, সেটা ছিল এক ধরনের ভয়, একটা ভয় যে যা সে করেছে সেটা একদিন না একদিন সবার সামনে আসবে এবং সেদিন সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই পরিস্থিতির মাঝে 41 নম্বর পর্বের পর্দা উঠতে চলেছে। বন্ধুরা, 41 নম্বর পর্বে শুরু হবে সকালের আলো ফোটার সাথে সাথে, কিন্তু এই সকাল আর 10টা সকালের মতো নয়। এই সকালটা যেন অন্ধকারের গর্ভ থেকে জন্ম নিয়েছে। বাসারের বাড়িতে সেই সকালের একটা ঘটনা ঘটবে যা পুরো পরিবারের ইতিহাস বদলে দেবে। ঘটনা শুরু হবে একটা ফোন কল দিয়ে। সেই ফোন কল আসবে বাসারের কাছে একটা অপরিচিত নাম্বার থেকে। বাসার প্রথমে ফোনটা ধরতে চায়নি, কারণ সে ভেবেছিল হয়তো কোনো অফিসের কাজের ফোন হবে, কিন্তু ফোনটা বারবার আসতে থাকে, একবার, দুইবার, তিনবার। বাসার শেষমেশ ফোনটা তুলে ওপাশ থেকে একটা গলা ভেসে আসে। গলা চেনা নয়, কিন্তু কথাগুলো এতটাই পরিচিত যে বাসারের বুকের ভেতরটা একটানে ঠান্ডা হয়ে যায়। ফোনের ওপাশ থেকে লোকটা বলে, বাসার ভাই, আপনি কি জানেন আপনার বড় ভাই সাজ্জাদ আপনার সাথে কি করেছে? আপনি যাকে এত ভালোবেসেছেন, এত বিশ্বাস করেন, সে আপনার পিছনে কি কাজ করেছে? আপনি যদি সত্যটা জানতে চান তাহলে আজ রাতে একবার আপনার বাড়ির পুরনো স্টার রুমে যান, যেখানে পাবেন তার আর আপনার অনেক কিছু,
যা আপনার চোখকে খুলে দেবে। এটুকু বলেই ফোনটা কেটে যায়। বাসার কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, হাতে ধরা ফোনটা, কিন্তু মন সেই কথাগুলোর ভিতরে হারিয়ে গেছে। সে নিজেকে বলে, না, এটা কোনো মিথ্যা অভিযোগ। সাজ্জাদ এমন কিছু করতে পারে না। সে আমার ভাই, আমাদের মধ্যে যে বন্ধন সেটা কেউ এত সহজে ভাঙতে পারবে না। কিন্তু মনের একটা কোণে একটা সন্দেহের বীজ রোপিত হয়ে গেল। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে একটু থামা দরকার, কারণ এই ফোন কলটা কোথা থেকে এলো সেটা বোঝা খুব জরুরি। এই ফোন কলের পিছনে আছে কে? এটা কি কোনো শত্রু, নাকি কেউ যে সত্যকারের ন্যায় বিচার চায়, নাকি এই পুরো ব্যাপারটা আরো বড় একটা ষড়যন্ত্রের অংশ? নাটকের এই পর্যায়ে আমরা বুঝতে পেরেছি যে পর্দার আড়ালে আরো অনেক কিছু ঘটছে যা আমরা এখনো দেখতে পাচ্ছি না। কেউ এখনো আছে যে চাইছে বাসার ও সাজ্জাদের মধ্যে চিরতরে একটা দেওয়াল তুলে দিতে, এবং সেই কেউ হয়তো সুনেরার চেয়েও বেশি বড় বিপজ্জনক। এদিকে সুনেরা সেই সকালে কি করছিল জানেন? সে তার ঘরে বসে আয়নার সামনে নিজের মুখ দেখছিল, কিন্তু এই দেখাটা সাধারণ ছিল না। সে যেন নিজেকে পরীক্ষা করছিল, নিজের চোখে নিজের তাকিয়ে বলছিল, তুমি কি ভয় পাচ্ছ? না, ভয় পাওয়ার কিছু নেই। একদিন যা করেছো সেটা তোমার নিজের জন্য করেছো। এই পরিবার তোমার কোনো জায়গা ছিল না, তুমি নিজের সেই জায়গা তৈরি করেছো। এখন পিছু হাঁটলে চলবে না। কিন্তু আয়নার ভিতরে তার নিজের চোখ বলছিল, সেখানে কি সত্যি শুধু শক্তি ছিল, নাকি ভিতরে ছিল একটা ভয়, একটা অপরাধবোধ তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। সুনেরা দ্রুত আয়না থেকে মুখ সরিয়ে নেয়। সেই মুহূর্তে সাজ্জাদ ঘরে ঢোকে। সাজ্জাদ সুনেরার দিকে তাকায়, সুনেরা সাজ্জাদের দিকে তাকায়। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। তারপর সাজ্জাদ বলে, সুনেরা, আমাদের এই খেলাটা বন্ধ করতে হবে। আর এতদিন এভাবে চলেছে, বাসার ভাই কিছু বুঝে চাওয়ার আগেই আমাদের সব কিছু ঠিক করতে হবে। সুনেরা একটু হাসে, সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। সে বলে, ঠিক করা? তুমি আর কি মনে করেছো এখন পেছনে ফিরে গেলে ঠিক হয়ে যাবে সব কিছু? অনেক দেরি হয়ে গেছে সাজ্জাদ, এখন পিছনে গেলে সব শেষ হয়ে যাবে। শুধু তোমরা, আমারও না। সাজ্জাদ ক্লান্ত গলায়, কিন্তু সুনেরা কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলে, কোনো কিন্তু নেই। আমরা এত দূরে এসেছি, এখন শুধু সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। সাজ্জাদের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, তার মুখে এক ধরনের পরাজয়ের চাপ। বন্ধুরা, এবার আসি সেই দৃশ্যে যেটা 41 নম্বর পর্বের সবচেয়ে হৃদয়গ্রাহী মুহূর্তগুলোর একটি হতে চলেছে। পরিবারের বড়রা মানে বাসার ও সাজ্জাদের মা বাবা সেই সকালে একসাথে বসে আছেন। দুজনই বয়স্ক মানুষ। সারা যেমন কষ্ট করে দুটি ছেলেকে মানুষ করেছেন। বড় ছেলে বাসার সংসার পেতেছে, পায়েলকে বিয়ে করেছে, কিন্তু সাজ্জাদ তাদের কাছে পরম আদরের। বাবা চায়ের কাপটা নামিয়ে রাখেন, মা জানালার পাশে তাকিয়ে বসে থাকেন। দুজনের মধ্যে অনেকক্ষণ কথা নেই। তারপর বাবা বলেন, তুমি কি কিছু টের পাচ্ছ? মা ধীরে ধীরে ঘুরে তাকান, তার চোখে পানি। আমি এতদিন ধরে টের পাচ্ছি, কিন্তু বিশ্বাস করতে চাইনি। নিজেকে বলছি, না, এটা আমার ভুল হচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে না, এটা ভুল না। বাবার গলা ভারী হয়ে যায়। কোথায় ভুল করলাম? আমরা দুটো ছেলেকে একসাথে মানুষ করলাম, একই আদরে একই শাসনে, তাহলে আজ কেন এই অবস্থা? মা কাঁদতে কাঁদতে বলেন, সন্তান মানুষ করা আর সন্তানের মনকে চেনা এই দুটো আলাদা জিনিস। আমরা হয়তো তাদের মানুষ করেছি, কিন্তু তাদের মানসিক সত্যিকারের অর্থ চিনতে পারিনি। এই সত্যটা দর্শকদের চোখে পানি আনতে বাধ্য করবে। দুজন বৃদ্ধ মানুষ যাদের জীবনের স্বপ্ন ছিল দুটো ছেলেকে বড় করা, সুখী হবে, পাশাপাশি থাকবে, সেই স্বপ্ন আজ ধুলোয় মিশে যেতে চলেছে। তাদের এই অসহায়ত্ব, চোখের পানি, এটা কি সন্তানের হৃদয়কে একটু নাড়া দেবে না? এবার আসি 41 নম্বর পর্বের সবচেয়ে নাটকীয় এবং উত্তেজনাপূর্ণ পর্বের অংশে। বিকেলে গড়িয়ে যাওয়ার সন্ধ্যা নামে এবং বাসার সারাদিন চুপচাপ ছিল। সেই ফোন কলের কথা কেউ বলেনি, কিন্তু মাথার ভেতরে সেই কথাগুলো বারবার ঘুরছিল। সে নিজেকে বারবার বলছিল, না, সাজ্জাদ এটা করতে পারে না, এটা কারো ষড়যন্ত্র, কেউ আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়। কিন্তু তারপরও সেই তার ফোন কলের কথাই মনে পড়তেছিল। কিন্তু তারপর সেই স্টোর রুমের দিকে পা বাড়ায়। রাত তখন প্রায় 9টা। পুরো বাড়িটা অপেক্ষাকৃত শান্ত। বাসার ধীরে ধীরে পুরো স্টোর রুমের দিকে হাঁটে। দরজা ভেরানো ছিল, সেই দরজাটা একটু ঠেলে দেয়, ভেতরে ঢুকে একটু চমকে যায়। স্টোর রুমটা পুরোনো একটা ত্বকের উপর একটা ফাইল রাখা। সেই ফাইলটা দেখে বাসার প্রথমে বুঝতে পারে না কি আছে ওতে ফাইলটা তুলে নেয় হাতে, কিন্তু ফাইলের ভিতরে বেশ কিছু কাগজ, কিছু ছবি, কিছু চিঠি। বাসার একটার পর একটা কাগজ উল্টাতে থাকে এবং যত পড়তে থাকে তার মুখের রং বদলাতে থাকে। প্রথমে অবিশ্বাস, তারপর হতবুদ্ধি, তারপর ধীরে ধীরে সেই অবিশ্বাস রূপান্তরিত হয় এক ভয়াবহ সত্যের মুখোমুখি হওয়ার অনুভূতিতে। ফাইলের ভিতরে যা ছিল সেটা একটা প্রমাণ। সুনেরা ও সাজ্জাদের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কে কিছু চিঠি, কিছু যোগাযোগের প্রমাণ। এমন কিছু বাসার কোনোদিন কল্পনাও করেনি। বাসারের হাত কাঁপতে শুরু করে, ফাইলটা মাটিতে পড়ে যায়। সে দেওয়ালের ভয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখে বুজে আসে এবং বুকের ভেতরটা কেউ মুষ্টিবদ্ধ করে চেপে ধরেছে। এমন মনে হয় তার কাছে এই মানুষটা সাজ্জাদ, যাকে সে ছোটবেলা থেকে
ভাই আপন ভাই বলে ভেবে এসেছে, যার জন্য নিজের সুখটা নিজে ছেড়ে দিয়েছে, যাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছে, আর এটা সে করতে পারে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তটা নাটকের সবচেয়ে শক্তিশালী দৃশ্যের মধ্যে একটি হতে চলেছে, কারণ এখানে শুধু একটা বিশ্বাসঘাতকতার গল্প নেই, এখানে আছে দুই ভাইয়ের সেই অটুট বন্ধনের ভাঙনের গল্প, আছে বাশারের মতো একজন মানুষের ভেতর থেকে ভেঙে পড়ার গল্প, যে সবসময় শক্ত থেকেছে, সবার জন্য লড়াই করেছে, কিন্তু আজ তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বায়াসার ধীরে ধীরে ফাইলটা তুলে নেয় সেই পুরো বাড়ি পেরিয়ে সাজ্জাদের ঘরে। সাজ্জাদ তখন ঘরে বসে কিছু পড়ছিল। বাসার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সাজ্জাদ ঘুরে তাকায়, বাসার কিছু বলে না, শুধু ফাইলটা সাজ্জাদের সামনে মেলে ধরে। সাজ্জাদের মুখ সাদা হয়ে যায়, কিছুক্ষণ পরে নিস্তব্ধতা। তারপর বাসার বলে এটাকেই। সাজ্জাদ উত্তর দেয় না। বাসার বলে এবার গলা উঁচু কাঁপছে, এবার কি সাজ্জাদ, এগুলো কি আমাকে বলো। সাজ্জাদ মুখ নামিয়ে নেয়। বাসারের গলায় সেই কাঁপুনি এবার রাগে পরিণত হতে শুরু করে। তুই চুপ আছিস কেন, উত্তর দে আমাকে। এতদিন যে সংসারে তুই থেকেছিস, যে ভাই তোকে আগলে রেখেছে, সেই সংসার, সেই ভাইয়ের সাথে তুই বিশ্বাসঘাতকতা করেছিস, এটা কি সত্যি? সাজ্জাদের চোখ থেকে পানি পড়তে শুরু করে। ভাই আমি না, কোনো কথা না, আগে উত্তর দে, এটা কি সত্যি কিনা। দীর্ঘ নীরবতা। তারপর সাজ্জাদ মাথা নাড়ে, একটা নিঃশব্দ স্বীকারোক্তি। বাসার সেই মুহূর্তে যেন পাথর হয়ে যায়। বন্ধুরা, এই দৃশ্য যখন পর্দায় আসবে তখন অনেক দর্শকের চোখে পানি আসবে। তোমাদের ভিডিও দিলাম না, আমি কেবল ভিডিও করতেছি, তোমার এই দেখো প্রত্যেকে আসছি এখন মেঘের মধ্যে ঢুকে পড়ছে আমরা। ও যে নিচ থেকে আসছি, এটা হলো দার্জিলিং যেটা উঠলাম না আমরা, উঠেছে তো বড় হয়েছে অনেক বড় এটা। ওইটা তো 4 জন উঠতে পারতো, প্রায় 9-10 জন উঠে গেছে একটা ইয়ের মধ্যে। ভাই অবস্থা খারাপ। ওই জায়গা তো অনেক সময় দাঁড়াইতে হয়, এই জায়গায় বেশিক্ষণ দাঁড়াইতে হয় না, প্রচুর অ্যাভেলেবেল ইয়ে। এই গেছে পুরো থামে না, থামে না, থামেও না, ভাইব্রেশনও করে না, এটা ভাইব্রেশনও করে কিচ্ছুতে বাড়ি কেউ। এই তুষার ভাই দাঁড়ায় না, ভাই সবাই দাঁড়ায় না, সবাই দাঁড়ায় না, দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না প্লিজ। চলে আসছি ভাইয়া। নাম্বার তোমার প্রায় 7 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটারের মতো লম্বা। জিনাই জিনা বেশি আমরা গাড়ি রাখি। ওকে ওকে, ওর জায়গাটা পরিষ্কার করে ফেলো। সমস্যাটা এটা কি আর এইটা কি বিল্ডিং এই জায়গায়? ওরে আল্লাহ, কাজটা করছে না তো পানির ভিতরে। পানি কই পাইলেন? এই বৃষ্টির ইয়াতে দেখেন সব সময় বৃষ্টি এখানে থাকবে। ও আমরা তো এখানেই নামতে বলছে। কোথায় একবারে লাস্ট এখানে নাইমা আপনি যাবেন কোথায় তাজুল ভাই? নামদার লাঞ্চ করব কোথায় বলেন? এটা একবার এটা যেখানে লাস্ট স্টেজ, ওই জায়গায় নামবো, ওই জায়গায় লাঞ্চ ঘুরে টুরে শেষ করে আবার এটাতে ব্যাক করে চলে যাব আমরা। তাজুল ভাই এখানে নামাই দিন। আসসালামু আলাইকুম। ওই দেখেন বুঝতেছি এই যে ইয়াতে আসছি, কেমন করে বুঝতেছি আসে ভিডিও আপনারা যে স্লো মোশনে যাচ্ছেন, মাথায় লাভ দিব একদম। না না, হ্যাঁ বাইরে তো কেবল কারে ঘুরতেছি। মেঘের ভিতরে এখন পুরা নিচে মেঘ। আমরা আচ্ছা, আমরা নামবো কোথায়? আমরা কি এখানে নামবো না নিচে যাবো? নিচে তো লাঞ্চ করার অপশন নাই ভাই। উপরে 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 একটা পার্ক আছে, ওখানে অনেক মানুষ যায়, দেখেন হাজার হাজার মানুষ। তা আমরা দেখা গেছে উপরে যাই আটকে আবার পরে দেখা গেছে না না না, যারা আসছে তারা কিন্তু আবার রিটার্ন ব্যাক করতেছে। কই না, ওখানে আপনি ঘুরবেন, থাকবেন, 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিবেন, 5টার দিকে মনে হয় ব্যাক করবেন। এই যে এই কেবলটা দিতে যাচ্ছে। হ্যাঁ, ওরা তো ওখান থেকে সকালে গেছে, এখন আসতেছে। আপনি আমরা ভিউ দেখি, আমরা সময় ধরে বাদ দিয়ে অনেক ভাই একটা ভিডিও করলাম গাইস, আমরা এখন মেঘের ভিতরে। এই বিল্ডিং গুলো ভয় নাই কিন্তু চিন্তা করো এই বিল্ডিং গুলো কেমনে করছে এই জায়গার মধ্যে, এত বড় বড় বিল্ডিং। ওরে বাবা, আবার রোডও আছে ভাই। এই রোড আছে, গাড়ি আছে, এই যে গাড়ি উঠতেছে। এটা দার্জিলিং এর থেকেও সুন্দর। হ্যাঁ, দার্জিলিং তো নোংরা ভাই, পুরা বলে তিন জায়গা বানাই ফেলছে ওরা, পুরো নিট এন্ড ক্লিন জায়গা।
ওই যে আরেকটা স্ট্যান্ড সামনে। ওকে আপনার মাথা না পেয়ে যাবে অক্সিজেন কিন্তু কম আসতেছে। বাদ দিন নাকি ওই যে সমস্যা বাদ দিলে সমস্যা নাই, বাদ দিলে ওই লেগে জায়গাটা ভাঙে। বের হয়ে যাবে। এই ভিডিওটা একটু করেন তো, এই ভিডিওটা নেন তো। আচ্ছা আমরা নিয়ে নিচ্ছি, একসাথে সবাই উপরে নেন না। কে বাগ যে বানি তিমিরা যে খান মানে কে বাজে না ছোট প্যাকেট কত জিজ্ঞেস করেন তো ভাই? 50। 5 पीस लेंगे तो 200 रुपीज पड़ेगा 125 ग्राम बेटर क्वालिटी का है ये फ्लेवर टी है ब्लैक टी मिल्क टी दूध 125 ग्राम ये 250 ग्राम का है 140 ये कितना? 140 रुपीज 150, 140 140। ওখানকার থেকে 10 টাকা কম মনে হচ্ছে নাকি? হ্যাঁ এইখানে ওই যে বাচ্চাদের কালকে যে খুঁজলাম ওই যে আছে, কিন্তু যাওয়ার পথে ভাই, যাওয়ার পথে যা আমাদের ওই মার্কেটের থেকে না এখানে কালকে আসা ভালো ছিল, হিউজ কালেকশন। হ্যাঁ और दुकान में आपको জলটা কার কাছে আছে
কেউ মনে হয় স্টক করছে। अरे वीडियो करो এটা না মার্কেট ছিল, কালকে আমরা কই গেছি বলো? এই মেল চত্বর। कोई बात नहीं। এটাই মেল চত্বর। মল সবগুলো ও অনুষ্ঠান আচ্ছা কি কোন পাশে একটা লাইব্রেরি আছে একটু देखेगा उन लोग क्या है दे मुझे दे এখানে কি মোটরসাইকেল চলে আইন করলে আইন মানলে ভালো কিন্তু এক শ্রেণী মানতে আওয়ামী লীগ আর মানতে বিশেষ পাবলিক হাঁটাহাঁটি করতেছে কাঁচা কাঁচা শুরু হয়ে যেত দার্জিলিং কি ছোট